টাকা পাঠিয়ে দিয়েছি, ওনার নামে রেজিস্ট্রি করে দিয়ে ছেলেরা। কার চাচির নামে রেজিস্ট্রি করে? ও জায়গা জমিন সব রেজিস্ট্রি চাচার নামে হয়েছে, আর এর লেগে এত মানে আরো বাহাদুরি বেশি না। আসলে কি বলবো, সম্পত্তি জায়গা জমিন আসলে ছেলে মেয়ের নামে বা বোর নামে এরকম কিছু করবেন না। মা কিন্তু অনেক কষ্ট দুঃখ করে মানুষ করছে, খালি আসলে মার কথা শুনে বাপরে আপনারা রাস্তায় ফেলাই দিবেন না এরকম ভাবে। আসলে উনি একটা সংসারে মেন হলো একজন বাবা, যে আপনারাও একদিন বাবা হবেন সেখন আপনারা বুঝতে পারবেন। আসলে ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে সকল মানুষ দেখতে পারে, সকল ওনার পরিবারের লোকজন যদি দেখতে পারে বা সকল মানুষজন সতর্ক হয়ে যায় যে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে অহরহ। আসলে আমরা এই জিনিসটাই মানুষের জানানোর চেষ্টা করতেছি। এই চাচার মতন যদি মানুষ অসহায় ভাবে এই রেল স্টেশনে পথের পথ হিসাবে থাকে না, যেন না থাকে, রাস্তাঘাটে যেন না থাকে। কি যাবেন কুকুরে যে থালিতে ভাত খায় ওই থালি থেকে আমার খাওয়া সম্ভব হবে? ও মানে কুকুরে যে খাবারটা খায় সেই খাবারটা তো আপনার আর খাইতে মন চায় না। এটার সমাধান কি কাকা? যে থালি কুকুরে খায় ওই থালি কি আপনি খাবেন? আমি খাবো? ওই থালে আসলে খাওয়া যায় না, মানে যে একবার যে নিজে ইউজ করা মানে খারাপ কাম করে মানে চাষি, সেইগুলা তো আর মানে নিজের করা যায় না। এই দুঃখে কষ্টে আপনি এখন এখানে আছেন, এই তো? আচ্ছা, এখন কি আপনি চান ওই যদি যাইতে চান সবকিছু বাদ দিয়ে, যদি সবকিছু আছে যদি ভালো হয়ে যাইতে চায় বা ছেলে মেয়ে যদি নিতে চায়, যাবেন না আপনি? এটা কি সম্ভব হয়? এটা কোনোদিন সম্ভব হয় না। মানে আপনার মনের মধ্যে ঘটনা না, একটা ঘটনা, বারবার কয়েকটা ঘটনা, এটা কয়েকটা ঘটনা, অনেকগুলা ঘটনা। আপনি চলে গেলেন আবাসিকে, মোহাম্মদপুর আবাসিকে। হ্যাঁ হ্যাঁ, তো বলে দেওয়ার দরকার ছিল, আমাকে তো বলেও দিল না। আচ্ছা কাকা, এখন আপনি কি 2003 সালের আগে থেকেই বাড়ির বাইরে থাকতেন? হ্যাঁ, আমি 88 থেকে আমি বাইরে থাকতাম। 88 সাল থেকে? বিয়ে করছেন কত সালে? বিয়ে করছি 86 তে। 86 সালে বিয়ে করছেন, 88 সাল থেকে আপনি বাড়ির বাইরে? হ্যাঁ, 2 মাস 4 মাস 1 মাস আগে 1 মাস থাকতাম। না না, ঠিক আছে, তাহলে চাচি বাড়িতে একা থাকতো? হ্যাঁ, ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ে থাকতো। ছেলে মেয়ে তো আর আপনার 88 তে বিয়ে করে তো 88 তে ছেলে মেয়ে হয়ে যায় না? তারপরে 1 বছর পরে হয়েছে। 90 সালে মেয়ে হয়েছে। 90 সালে প্রথম মেয়ে হয়েছে? হ্যাঁ, 86 সালে বিয়ে করছেন, 86 তে বিয়ে করছেন নাকি? আর 88 থেকে আপনি হলো বাড়ির বাইরে। 90 সালে হলো আপনার প্রথম মেয়ে হয়েছে। তারপরে ছেলে কত সালে? 93 তে। 93 তে হলো ছেলে। ছেলে মেয়ে কয়টা আপনার? 3টা। 3 ছেলে মেয়ে। পরবর্তীতে আরেকটা ছেলে হয়েছে? আরেকটা ছেলে, আরেকটা ছেলে কত সালে? 95 অর্থাৎ 90, 93, 95 মানে 5 বছরের মধ্যে 3জন ছেলে মেয়ে হয়েছে আপনার। যাই হোক, 2-3 বছরের করে মানে তফাৎ গ্যাপ দিয়ে আর কি ছেলে মেয়ে হয়েছে। যাই হোক, এখন আপনার এই যে কাকা, আপনার আমি মানে আপনার প্রতি সম্মান রেখা বা চাচির প্রতি সম্মান রেখা আমি আপনি বলতেছি, ধরেন আপনি যে 86 সালে বিয়ে করে 88 সাল থেকে যে আপনি বাড়ির বাইরে, যার কারণে আপনি হয়তো বা এমনও তো হইতে পারে যে না, আপনি বাড়ির বাইরে থাকার কারণে চাচির আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা যৌবনের চাহিদা আছে না? সেটা এখন সেই চাহিদার জায়গা থেকে যদি চাচি যদি কোনো, আমি জানি না এটার কোনো সঠিক তথ্য প্রমাণ আপনার কাছে আছে কিনা, আমার কাছে যেহেতু নাই, তাহলে আমি ভাবলাম চাচি ভালো আছে বা খারাপ থাকলেও আছে। এখন আপনি যেহেতু 1988 সাল থেকে যে আপনি বাড়ির বাহিরে, চাচি যদি জীবন এই চাহিদা পূরণ করার জন্য যদি উনি কোনো খারাপ কাজ করে থাকে, এর জন্য কি আপনি নিজের কোনো অপরাধী মনে করেন কিনা? না, এটা আমি যদি 1 সপ্তাহ বাড়িতে থাকতাম, টাকা নাই, খাওয়ান নাই, এটা নাই সেটা নাই, টাকার দরকার, চলে যাও, চলে আসছে। এটা কি কামাই রুজি করতে গেলে তো বাইরে আসতেই হবে, বাইরে থাকতেই হবে, কাজ কামের লেগে, ফ্যামিলির লেগেই। আবার দুইটা ছেলে লেখাপড়া করানোর সময় একটা অনেক সংসার চালাতে দরকার। আবার তাছাড়া মাস্টার্স করেছি, বড় ছেলে, ছোট ছেলে এমএ পাস, সব হলো শিক্ষিত। আর তাছাড়া তো টাকার দরকার আছে। আর আপনি যে ঘটনা বললেন, আপনার সামনেই তো মানে চাচি এরকম মানুষের সাথে অকাম করে বেড়াইতো বা এরকম কিছু করতো, খারাপ করতো না? আপনি মানে গেছেন 7 দিনের জন্য বেড়াইতে বাড়িতে বা বউপোলা মানে দেখতে, তারপরে ওই সময় আপনারা নিয়ে যায় তো 2-3 বার এরকম করছে, তাহলে তো আপনি এই লেগে তো আপনি টের পেয়ে গেছেন বা আপনি এই হয়েছে ঝামেলা অনেকবার মানে সংশোধন করতে চাইছেন। আমার সঙ্গে চলাফেরা করছে তারাও বলছে, হাসাহাসি করে, টিটকারি মারে, আমি কি পাগল? তারাও বলছে আমি তো পাগল না, ব্রেনটাল, আমি মানে লাইনে পড়ে আছি। আচ্ছা, এখন কি আপনি কি জীবন কি এইভাবে শুরু থাকতে চাইতেছেন, যে পরিমাণ বাঁচবেন সারা জীবন কি এইভাবে থাকবে চাইতেছেন নাকি ফ্যামিলিতে যাইতে চাইতেছেন? আল্লাহর রহমতে আল্লাহ যেন এই অবস্থায় রাখে,
মানে ঢাকা সিটি ভিতরে যেন মৃত্যু হয়, আমার বাড়ি যাওয়ার জন্য তো চাহিদা না। আপনি চাচির উদ্দেশ্যে বা ছেলে মেয়ের উদ্দেশ্যে আপনার ছেলে মেয়ে যদি এই ভিডিওটা দেখে বা চাচি দেখে, তাহলে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান, বলেন, তারা ছেলে মেয়ের উদ্দেশ্যে কিছু বলেন। ছেলে মেয়ে যদি আপনি নিতে না, চায়, কিছু বলবো না। যদি আপনি কি বলবো, যে শিক্ষিত ছেলে, হ্যাঁ, কত টাকা লাগে একটা ছেলে লেখাপড়া করে? লেখাপড়া আসলে অনেক টাকা তারা লাগে। যদি এখন মনে করেন বাপরে ওষুধ এরকম। কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, কম্পিউটার লাইনে চাকরি করে, হ্যাঁ, তারা যদি এই ঈদ গেল বাবার খোঁজ নিল না, খোঁজ বাবাকে নিল ফোন না। দিল না, তাদের জন্য কি উদ্দেশ্যে কি করে বলবো? আর কিছু বলার না, বলার আসলে কিছু নাই। আসলে মনে থেকে আচ্ছা, অনেক এই ঘটনা কষ্ট। নিয়ে কি আপনার এলাকার জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান এদের সাথে মেম্বারকে বলছিলাম, মেম্বার কোনো হানা কোনো উত্তর দেয় নাই। আর উত্তর মেম্বারে দেয় কি নাই। বলবেন যদি উপজেলা চেয়ারম্যানের যদি চেয়ারম্যান যদি ই করে এরকম চারপাশ কাটা দেওয়ার লোভে ই করে, আসলে বলার কিছু নাই। তাহলে কাকা শেষ কথা যে আপনি এখন কি রেল স্টেশনে এই বসবাস করতে চাইতেছেন, এই টঙ্গী রেল বাকি স্টেশনে জীবন এইভাবে কাটাবো আর কি। এইভাবেই? মানে নিজের ঘৃণা এবং মানে পরিবারের সহায়তার জায়গা থেকে আমি আর বাড়িতে ফিরবো না, আর ফিরবো না। আমি এই রাস্তায় বা রেল স্টেশন আল্লাহ আমার রিজিক যেখানে রাখে, এই ধ্যান ধারণা থেকে আপনি রেল স্টেশনে থেকে যাবেন। হ্যাঁ, আমার জীবন মানে এইভাবে কাটাবো আমি। ঠিক আছে, আপনি তো তাহলে একটা সংসার করতে পারেন, একটা বিয়ে শাদী করে। না, এটা আমার দরকার না। না, এখন আর ওইভাবে হবেও না মনে হয়। অসহায় মহিলারা আমার আছে না? একটু আর ওইরকম সম্ভব না, কারণ হলো যে একটা সংসার করব, আমার এখানে জায়গা নাই, বাড়ি নাই, জায়গা নাই, বাসা বাড়ি নাই। নাই, হয় একজনে হ্যাঁ। খাওয়ানো পড়ানো, আবার হ্যাঁ, ইনকামের আমি একটা- ব্যবস্থা। একটা বাসা ভাড়া নিব হ্যাঁ। 1500-2000 টাকা দিয়া, এই টাকা হলে আমি নিজেই বাঁচতে পারবো। এখন হলো 1500 টাকা দিয়া 2000 টাকা দিয়া মানে শহরে কোনো বাসা নেই। আবার যদি একটা বিয়ে 20,000 করে টাকা আবার লাগে। তারা চলাইতে হইব, জি। মানে তার আবার সে পোলাপান বলা যায় না, যদি তার একটা ছেলে সন্তান হয়ে যায়, হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারে তাহলে খাওয়াতে তার লাগবে, তো আবার আমি কি করে দিয়ে যাবো? সংসার চালাইতে অনেক কষ্ট আসলে। এখন আপনি রেল স্টেশনে ঘুমান, যে এখানে রেজিস্ট্রেশনে শোয়া থাকা সবকিছু রেল স্টেশন, রেল স্টেশন। খাওয়া দাওয়া আসলে অনেক কষ্ট। খাওয়া দাওয়া হোটেলে খাই, কোনো কাজকর্ম করতেছেন? সীমিত একটু কাজকর্ম করি। যাই হোক, মানে নিজের জীবিকা আচ্ছা। নির্বাহের লেগে আর কি যতটুকু করা দরকার এতটুকুই করতেছেন। হ্যাঁ, ওই কলা কিনা কলা বিক্রি করি, ওনার গাড়িও দেয়, কলাও দেয়। ঠিক আছে, তাহলে এখন টাকা ছাড়া। আপনার বয়স হয়েছে বা আপনি মোটামুটি ভালোই বয়স হয়েছে, সুন্দরী যৌতুক পেকে গেছে, আপনার তো আছে সামনে দেখা গেল হয়তো বা কর্ম করতে পারবেন না, এরকম সময়ও আসতে পারে, আল্লাহ না করুক এরকম কাজ, তখন আপনি কিভাবে খাইবেন, কিভাবে চলবেন ফিরবেন? কর্মের জন্য এখন কর্ম করতেছি আমি যতটুকু পারি। এখন তো কর্ম করতেছেন, যখন কর্ম করতে না পারবেন এখন তো আমি ছেলেমেয়ের প্রয়োজন আমি আছে। এখন যা রুজি করি তাতে আমি খাই না সব, আমি কিছু জমানো করি। জমানো না থাকলে আমি 10 দিন পরে থাকলে 6 মাস পরে থাকলে আমি টানবে কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্বার্থ তো থাকলে স্বার্থের অনুযায়ী সবাই টানবে। যাই হোক, সবাই এই হিসাব টানবে, করে আপনি জমাইতেছেন। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আপনি জমান কিভাবে? সব তো আমি এমন না যে আমি মেন্টাল পাগল, হ্যাঁ, তা তো না, আচ্ছা, নিশাবাদী করি না, সম্পূর্ণ সুস্থ মানুষ। জানেন আমি সব সুস্থ। সুস্থ মানুষ। হ্যাঁ। এটা বিড়ি তো মনে হয় খান না? না, না, বিড়ি সিগারেট খাই, অনেক খান। টেনশনে খাই, খায়, টেনশনে খাওয়া হয় না। টেনশনে খাই। আচ্ছা, তো এখানে খাবার যে- দিয়েছিলাম আমি। আচ্ছা, কলা যে আপনি বিক্রি করেন, কলা রাখেন কোথায়? বাদ ভাই কলা বা রাখি- রুম ভাড়া বা দোকান ভাড়া? রাখি আমার তো চরমনাই বরিশালের একজন সাথী ভাই ছিলেন, হুম। ওনার ময়ধারী লোক। আপনি কি চরমনাই মুরিদ? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সফর করছি হুম। রোজার মাসে, সফর করে আসছি। যাই হোক, এখন 2023 সালে আপনি তো কাকা, আপনি যে সংসার ছাড়ছেন বা বাড়ি ছাড়ছেন, এটা বেশি দিন হয়েও নাই, 2023 সালের পরে আর কি, এটা 24। 10 মাস শুরু হয়েছে, 10 মাস। আচ্ছা, যাই হোক কাকা, কত উচ্ছৃঙ্খলা থেকে যেত প্রতি এই যে মাসে। ঈদ যে গেল, একটু কি ভালো মন্দ সিমাই মাংস বা একটু বিরিয়ানি পোলাও এগুলা কি খাইছেন কোন ঈদে? রোজার মাসে তো সেমাই খাই নাই, হ্যাঁ, তবে এই মাসে এই ঈদে কেউ কি এই যে খাওয়াইছে? একজনে খাওয়াইছিলাম, আসলে মানে এক সাথী ভাই ছিলেন, উনি একটু খাওয়াইছিলেন। যাক, ধন্যবাদ ওনাকে। আসলে কি বলবো, এরকম নিজের মধ্যে খারাপও যাই লাগে হোক এসব। কাকা, আমরা দোয়া করি আপনি এভাবে থাকেন, রেল স্টেশনে বা রাস্তায় জীবনযাপন করেন, এটা আমরা চাই না, কোনো সন্তান নিয়ে চাইবো না যে বাবা মা এভাবে থাকুক। আসলে আপনি যেই ছেলে মেয়ের প্রতি যে অভিমানটা, এই অভিমানের জায়গা থেকে হয়তোবা ছেলে মেয়ে কোনোদিন মানে বুঝবো, আপনার হারানোর ব্যথাটা হয়তোবা বুঝবো। আমরা চাই যদি চাচির দিকে মুখ ঘুরাইয়া হইলেও থাকেন, তারপরও আপনি পরিবারের কাছে ফিরে যান, বাড়িতে ফিরে যান, ছেলে মেয়ের কাছে, আমাদের ভাই বোনের কাছে ফিরে যান। আপনি এভাবে রাস্তায় জীবনযাপন না করেন, যদি মানে চাচির দিকে মুখ ঘুরাইয়া থাকা লাগে তবুও থাকেন, তাও আপনি এভাবে রাস্তায় না থাকেন। দেশে আপনার ভাই বিরাদার নাই? এই কামনাই করি। আর আছে সব কথা সবার কাছে বলা সম্ভব না, ভাই বিরাদারও আছে, কিন্তু এখন আমি যে ব্যথা নিয়ে আসি, এই ব্যথাটা সবার কাছে বলা সম্ভব না। সম্ভব ভাইস্তা না। আছে, ভাই আছে, হ্যাঁ, হ্যাঁ, এদের তাদের কাছে কাছে বলা মানে নিজের সম্মান হানি। সম্মান হানি আসলেই। এই যে তারা কি কোনো খোঁজ খবর নেন? আপনার আপনি তো ছোট বাড়িতে জায়গা জমি আছে না?
এমনি আমার বাপের কোনো সম্পদ নাই, আমি খুব অসহায় ছিলাম আগে। অসহায় অবস্থায় আমি বিদেশ করি, বিদেশে করছেন? ওই বাইরে কাজকর্ম করিয়া ছেলেদিকে লেখাপড়া করতাম এবং বাড়ির কিছু জায়গা রাখছিলাম, জায়গাটা এক মেম্বারের কাছে নিয়েছি, আমার যে প্রতিনিধি একার নাম্বার আছে ওই মেম্বারের কাছে নিয়েছি। নেওয়ার পরে রেজিস্ট্রির টাকা নিয়ে আমি চলে আসি ঢাকা, টাকা পাঠিয়ে দিয়েছি, ওনার নামে রেজিস্ট্রি করে দিয়ে ছেলেরা। কার চাচির নামে রেজিস্ট্রি করে? ও জায়গা জমিন সব রেজিস্ট্রি চাচার নামে হয়েছে, আর এর লেগে এত মানে আরো বাহাদুরি বেশি না। আসলে কি বলবো, আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ সম্বলটুকু মানে চাচি লিখে নিছে, এর কারণে আর আপনাদের কোনো দামই দেয় না। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শেষ করতেছি, আসলে অনেক সময় হয়ে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওতে দেখে আপনারা শিক্ষণীয় একটা বুঝলেন, আসলে সম্পত্তি জায়গা জমিন আসলে ছেলে মেয়ের নামে বা বউর নামে এরকম কিছু করবেন না। আর যাই হোক, এই শিক্ষণীয় জিনিসটা ফ্যামিলির সাথে ভালো মতন মেনটেন করে চলবেন, বা যারা মেয়েরা আছেন স্বামীকে আসলে প্রাধান্য দিয়ে বা সংসার যেভাবে ছেলেমেয়েরা যারা মানে বাপ মা বয়স হয়ে গেলে ছেলেমেয়েরা যারা একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে বাপ মা কিন্তু অনেক কষ্ট দুঃখ করে মানুষ করছে, খালি আসলে মার কথা শুনে বাপরে আপনারা রাস্তায় ফেলাই দিবেন না এরকম ভাবে। আসলে উনি একটা সংসারে মেন হলো একজন বাবা, যে আপনারাও একদিন বাবা হবেন সেখন আপনারা বুঝতে পারবেন। আসলে এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে সকল মানুষ দেখতে পারে, সকল ওনার পরিবারের লোকজন যদি দেখতে পারে, বা সকল মানুষজন সতর্ক হয়ে যায় যে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে অহরহ। আসলে আমরা এই জিনিসটাই মানুষের জানানোর চেষ্টা করতেছি, এই চাচার মতন যেন মানুষ অসহায় ভাবে এই রেল স্টেশনে পথ হিসাবে থাকে যেন না থাকে, রাস্তাঘাটে যেন না থাকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।